আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে শ্বশুরবাড়িতে যে ইফতার। তো যেহেতু শুক্রবারে শ্বশুরবাড়ি যাওয়া হয়েছিল, তো 2 দিন মেবি 2 দিনের মতো আমরা ইফতার করতে পেরেছিলাম। তো এখানে ইফতারের আয়োজন করা হয়েছিল, সবাই মিলে ইফতার করব, তো সেজন্য আর কি বেশি বেশি করা হয়েছে, যেহেতু ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে সবাই এসেছে। তো এগুলো সবই নিজের হাতে কিছু করা হয়েছিল, আর কিছু বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। এগুলো দিয়েই হচ্ছে আজকে আমাদের ইফতারের খাওয়া দাওয়া। তো এখন রুমে তেমন কেউ ছিল না, তো সেজন্য ভিডিওটি করছি আর কি। তো যাই হোক, সবাই একসাথে যেহেতু হয়েছি, সেই উপলক্ষে বাড়িতে একটা কেক আনা হয়েছিল। এটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ। ঈদের দিন আর কোনো ব্লগ করা হয়নি, ভিডিও করা হয়নি, যেহেতু অনেক ব্যস্ততা ছিলাম। এত ব্যস্ত ছিলাম যে আসলে ভিডিও করার মতো পরিস্থিতি হয়নি। আর যেহেতু আমি শ্বশুরবাড়িতে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়, সবাই জানে না আর কি। তো যাই হোক, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম একটু। আর এখানে সবাই আসা উপলক্ষে কেক আনা হয়েছিল, কোনো জন্মদিনের কেক না। তো যেহেতু দেবরের বউ, শ্বশুর শাশুড়ি, দেওর, আমরা সবাই একসাথে গ্রামের বাড়িতে গিয়েছি। তো সেজন্য আমাদের দেখা যায় যে কম বেশি এরকম একটু এনজয় করাই হয়। তো সেজন্য আর কি এনেছিলাম। আর ঈদের পরের দিন যেহেতু আমাদের বাড়িতেও মেহমান এসেছিলো, শ্বশুর বাড়িতে ফুফাতো, মানে আমার স্বামীর ফুফাতো ভাই, ফুপা, মানে সবাই এসেছিল। তো সে উপলক্ষে আর কি সব কিছু করা হয়েছে। তো ভালো হয়েছে, আমরা এমনি এনেছিলাম, তারপরে মেহমান চলে আসছে, তো সেজন্য আরও এনজয়টা বেশি হয়েছে। তো সুন্দর করে আমার রুমটাকে সাজিয়ে নিয়েছিলাম। আর এই তো আমি এখানে মোমবাতিও জ্বালিয়েছিলাম। আর একটু গান না বাজালে হয় না, তো সেজন্যে আর কি একটু গানও বাজানো হচ্ছিল। তো একটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এই তো কেকটাকে সুন্দর করে মোমবাতি দিয়ে জ্বালানো হয়ে গেছে। তো কেক খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এখানে হচ্ছে পোলা বেড়ে দিচ্ছিল, আমি একটু শ্যুটটা করে নিলাম। এখানে সাদা পোলাও রান্না করা হয়েছিল, আলু ভাজি করেছিলাম, গরুর মাংস, মুরগির মাংস, আর শেষ পাতে ছিল দই। তো সবাইকে খাওয়ানো মোটামুটি শেষ, এবার নিজেই খেতে বসেছি আর কি। তো আলু ভাজিতে প্রথমে খেয়ে নিলাম, তারপরে এই তো মুরগির দিয়ে খেয়েছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।